আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো আছি। আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে সকলে দেখতে পাচ্ছেন। এখানে এখানে হচ্ছে কি ধরেন বিকাশে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আজকে সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিব। যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যত সাবস্ক্রাইব করবেন, যত লাইক করবেন, আপনারা ভালো ভালো ভিডিওগুলো পাবেন আমার মাধ্যমে। তো এখন এখন আমি কালকে একটা ভিডিও দিলাম, নগদ অ্যাকাউন্ট কীভাবে ওপেন করে সব কিছু বুঝিয়ে দিলাম। এখন এখন আমি বিকাশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি বিকাশে ক্লিক করলাম। তো এখন বলা হচ্ছে কি বিকাশে অনেক অপশন আছে, বুঝতে পারছেন। তো এখানে এখানে আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা খোলে বিকাশ। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে কি এখানে আপনি আপনি যে কোনো কান্ট্রিতে আপনি অথবা বাইরে আসতে না বাংলাদেশ আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সাপোজ আমি 01, তারপর আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি আমি কীভাবে করে। তো আমি এখন দিলাম কত। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বলা হচ্ছে কি এখানে এবার ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে ধরেন সাপোজ আপনারা কীভাবে করবেন। এখানে আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট বুঝছেন, এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রে, আর এটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে, ঠিক আছে। তো সকলে দেখতে পাচ্ছেন বিকাশে অনেকগুলি অপশন। আর এখানে হচ্ছে গ্রুপ, আপনার কজন 10টা হাই জেলে 10টা গ্রুপ করতে পারবেন। 10টা গ্রুপ করে আপনি ধরেন সাপোজ 10 জনের টাকা পাইছে, 10 জনের টাকা পাওয়ার পরে আপনি গ্রুপ বানাতে পারবেন। তখন আপনি 10 জনের একই সেমের মতো আপনি টাকাটা পাঠাতে পারবেন, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে আরও, তারপরে প্লে স্টোরে বিকাশ কোম্পানির অ্যাপস আছে, আপনারা বিকাশ অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোরতে। তো দেখতে পাচ্ছেন তারা ধরেন আমি বলছি কোনটা বিকাশ কোম্পানির মালিক কজন দেখতে পাচ্ছেন। বিকাশ কোম্পানির মালিক হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, তার মানে 6। তারপরে এখানে বলা হচ্ছে, তো আমি এখানে দেখাইলাম তারা কেয়ার করে স্ক্যান করে তারপরে টাকা উঠাতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মেশিনেরও টাকা উঠাতে পারবেন। তারপরে দেখছেন কি সুন্দর করে তারা বলে দিতেছে। আর বিকাশে অনেক সুবিধাগুলো পাবেন আপনারা, টাকা মানি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন তাও। তো আমি এখানে আমি কী বলা হচ্ছে, এখন আমি আপনাদের কী জন্য বললাম। তো দেখেন আমি এখন আমি যদি অ্যাকাউন্ট যদি একটা খুলি, তো দেখতে পাচ্ছেন 9, তখন এখন দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটা আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কী নাম্বার দিলেন। সাপোজ আমি দিলাম রবি নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কি আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি ট্যাক্স লাইসেন্স আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করা হলো কি সিমটা কিন্তু আপনার মোবাইল কিন্তু অ্যাক্টিভ করে থাকতে হবে। যে নাম্বারে অ্যাকাউন্টটা করতে হবে, যে মোবাইল মাধ্যমে সেই সিমটা থাকতে হবে। তো ভালো হচ্ছে কি ধরেন সাপোজ আমরা এই সিমটা আমার এই মোবাইলে নাই, আমি আপনাকে বোঝানোর জন্য করছি। এখানে আপনারা দোকানে ট্যাক্স লাইসেন্সটা শো করবেন। শো করার সাথে সাথে আপনাকে সেলফি নিব। তারপরে দিব ডাইনে না বামে, তারপরে চোখে পলক দিবেন। তারপরে আবার ডাইনে বামে, তারপরে আবার আপনি
লাগাতে হবে। তার মানে আপনি বলা হচ্ছে কি বিকাশ কোম্পানি এমনভাবে নিয়মটা করছে, কী কারণে করছে, বিকাশ কোম্পানি নিয়ম করছে, ধরেন সাপোজ আপনি মারা গেছেন না নাকি আপনি যেহেতু মানুষ, আপনি কিন্তু লাড়াচাড়া করতে হবে, লাড়াচাড়া করলে তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, আপনার হবে না। তো এখানে বলা হচ্ছে কি, এখানে হচ্ছে আইডি কার্ড। যদি আপনারা যদি আইডি কার্ড ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে যদি আইডি কার্ড সিলেক্ট করেন, আপনি সেরা নিব, তারপর আপনি সেলফি নিব, সব কিছু নিব, নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টার পরে অ্যাক্টিভ হয়ে যাব। যদি তারপর সার্ভার যদি ভালো থাকে এটা 24 ঘন্টার মাধ্যমে 24 ঘন্টাও লাগবে না, সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সর্বমোট 1 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আর যারা এটা মানুষেরা মনে রাখবেন, একটা আইডি কার্ডটি দুটো বিকাশ অ্যাকাউন্ট করবেন না, তাইলে যদি আপনারা যদি করেন তাহলে বিকাশ কোম্পানি কিন্তু তারে বন্ধ করে দিতে পারবে, অথবা কি সরকার অনুমোদিত বিকাশ কোম্পানি একটা আইডি কার্ড দিয়ে একটা বিকাশ কিন্তু আপনি করতে পারবেন দুইটা, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু আপনার আইডি কার্ডে দেখে শূন্য, কম্পিউটারে দেখে শূন্য আপনার অ্যাকাউন্ট আরেকটা বাতিল করে দিতে পারে। তো সবাই সতর্ক থাকবেন, একটার বেশি একটা অ্যাকাউন্ট করবেন না বেশি। আর যদি আপনারা কোনো বেশি যদি সাপোজ আপনি সিমটা হারা গেছে, সিম হারানোর কোনো কারণ না, সিম যদি তাহলে হারাইলে আপনি সিম দিতে পারেন, সমস্যা নেই। আর আপনি যদি বিকাশ কোম্পানি যদি সাপোজ আপনি নতুন একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনি একটা ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে আপনি আগেরটা আছে না, আগেরটা আপনি বাতিল করতে পারবেন, সমস্যা নেই। বিকাশ কাস্টমার কেয়ারে যাই, আর বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়া না চাইলে অ্যাকাউন্টটা বন্ধ করতে পারবেন না। আর অনুরোধ করে বলছি, কেউ ভুল ধারণাভাবে আপনারা বুঝে শুনে টাকা পয়সা পাঠাবেন, একটা প্রতারকতে আপনারা বাঁচবেন, ঠিক আছে। আর আপনারা সব সময় আপনারা মোবাইল নাম্বারে যে কোনো বিকাশ কোম্পানি অথবা যে কোনো দোকান তো টাকা পাঠাবেন, সবাই কিন্তু সতর্ক থাকবেন। তারপর সতর্ক থাকাতেও মনে হচ্ছে আমি কি বলছি, আমি আপনাদের সতর্কতার আমি আপনাকে সতর্ক দিয়েছি। আপনারা বিকাশ ধরেন সাপোজ আপনি বাড়িতে টাকা পাঠাইছেন, নসে 15,000 টাকা পাঠাইছেন, আপনি ভালো করে নাম্বারটা চেক করবেন। যদি না করেন তাহলে অনেক দোকানদার আছে এরকম, তারা কী করে জানেন, মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা তো উঠানোর পরে অনেক দোকানদার কাছে মোবাইল নাম্বারটা লোনার পরে তারা কী করব, তারা নাম্বারটা আবার ঘুরে দিব, তার মানে যদি তা দিলে যদি শতাংশ থাকে তার বিকাশের মাধ্যমে সে কিন্তু টাকা নিয়ে দেব। তা আপনারা বারবার বলতেছি, আপনারা কিন্তু কী করবেন, আপনারা নাম্বারটা ওঠার পরে বিকাশতে আপনারা বিকাশের নাম্বারটা দেওয়ার পর তারপর টাকার অ্যামাউন্ট দেবেন। অ্যামাউন্ট দিলে তারপর ক্লিক করে তখন আপনি তারা বলবে শুধু পিন নাম্বারটা দেবেন, তাহলে টাকাটা চলে যায়। কিন্তু বর্তমানে বিকাশ কোম্পানিতে এখন বর্তমানে অনেক মানুষের টাকা নিচ্ছে, আবার সতর্ক আপনারা দয়া করি আপনারা সিম অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন। আর ওটা কি, যারা যে কোনো মোবাইল ব্যাংকের ক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্ট করে থাকে সিমটা লক করে রাখবেন। সিম লক করে না, সিমের যে কোনো সিমের মধ্যে পিন কোডটা রাখবেন, তাইলে সবচেয়ে নিরাপদ। আর যারা পারবেন না, আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি সিমে কীভাবে পিন কোড দেয়, কীভাবে কী করে সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিব, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।